शादी है मेरे यार की शादी है। গাইস এটা আমার জুতা, এটা মনে করেন বিয়ে চলনের জন্য বের হয়েছি বাসা থেকে, তারপর দিয়ে গেছে জুতা ছিঁড়ে গেছে। তো মাঝপথে ছিঁড়ে গেলে গেছে একটা প্রচুর ভোগান্তি, একটা বিপদে পড়ে গেছি। হ্যালো আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো গাইস আজকে আমরা যাবো হচ্ছে বেড়াইতে মানে চলনে যাবো। সেই চলনে যাওয়ার জন্য আজকে ফুল ব্লগটা দেখবো। তো গাইস এই সকাল সকাল আসলাম আমার আন্টির বাসায়। আমার তো ভাইয়া রুটি খাবা ক্লাসে আমার ভাই এখনো কথা বলতে পারে না, ছোট মানুষ। তো রুটি খাচ্ছে, তুমি খাও রুটি। দর্শকরা একটা চুমা দাও, দর্শকরা একটা চুমা দাও। তো গাইস এখন বানাবো আমার ফেস প্যাকের জন্য একটা ফেস প্যাক। আজকে আবার যাবো হচ্ছে অনুষ্ঠানে, রাতবেলা বিয়ের চলনে যাবো, এই জন্য একটা ফেস প্যাক বানাবো আপনাদের। ফেস প্যাকটা বানানোর জন্য গাইস প্রথমে নিলাম বেসন 2 চামচ নিয়েছি। এরপর নিলাম গাইস হলুদ কাঁচা হলুদ, এটা ভালো হবে এই জন্য কাঁচা হলুদ নিলাম। এরপর নিলাম আম 1 পিস খাওয়ার জন্য নেবো, আর বাকিগুলো দেবো। 3 টুকরা আম নিয়েছি, আমও গাইস ভালো আমাদের ফেসের জন্য। এরপর নিলাম গাইস লেবু নেওয়ার পর গাইস 1 পিস আম আমি খেলাম। তারপর শসাও নিয়েছিলাম, শসা নেবো। আম খেয়ে টেস্ট করে দেখলাম আমটা ভালোই, গ্রামের আম। তো এখন কাটবো, বডি গাইস কিছু পাইনি জন্য কেচি দিয়ে কাটবো ভাবতেছি। এরপর গাইস কেচি দিয়ে ভালোভাবে টুকরো করে নিলাম। টুকরো করার পরে শসাও কামড় দিয়ে খেলাম। খাওয়ার পর এখন ভালোভাবে স্লাইড করলাম, স্লাইড করা শেষ প্রায়। এখন গাইস এগুলো ভালোভাবে সব একসাথে দিব। প্রথমে গাইস লেবুগুলো আলাদা করবো, কারণ লেবুগুলো দিলে ভালো হবে না। তো এখন ব্লেন্ডার দিয়ে দিলাম গাইস, ব্লেন্ডারটা বসানোর পর গাইস এখন ভালোভাবে ব্লেন্ডার করবো। ব্লেন্ডার করার জন্য গাইস বেশি ঘন রাখা যায় না, পাতলা হ্যাঁ এরকম পাতলা রাখবো। রাখার পর এখন চেহারায় দেবো। ফার্স্টে চেহারা ফেসটা ধোয়া লাগবে ভালোভাবে। তো ফেসটা ধুয়ে নিলাম গাইস। এরপর ব্যান্ডা মাথায় পরবো, ব্যান্ডা পরে নিলাম। এখন ব্যারাজ দিয়ে দেওয়া লাগবে গাইস ফেসে। তো ব্যারাজ করে পাচ্ছি না, আমার আপুর ব্যারাজ আছে, আপু এটা দিয়ে দেয় মাঝে মধ্যে। তাও ওইটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম। মিক্স করার পরে গাইস এখন দেবো ফেসে। তো ফেসে হালকা আলতোভাবে দিচ্ছি, তারপরে ঘনভাবে আরো দেওয়া হবে একটু করে। তো গাইস দেওয়া প্রায় কমপ্লিটের মতনই, অর্ধেক হয়েছে আর বাকি অর্ধেক হবে। তো গাইস এখন প্রায় সম্পূর্ণ দিয়ে দিলাম। ঘাড়েও দিছি গাইস, কারণ ঘালো কালা দাগ হয়ে গেছে গা। এগুলো গাইস আমার আগে অনেক গাড়গুলো ফর্সা ছিল, এখন কালো হয়ে গেছে, এগুলো ঠিক করা লাগবে। তো এখন শুকানে গাইস অর্ধেক আছে, আরো শুকান লাগবে। তো শুকাইলে গাইস পুরো সম্পূর্ণ ধুয়ে ফেলবো। বাউ 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 বাউ। তো গাইস সন্ধ্যাবেলা গাইস এখন নামাজ পড়তে যাবো পাশের মসজিদেই। তো মসজিদটা গাইস আমাদের বাড়ির পাশে, বেশি দূর না, 2 মিনিট লাগে হাইটা যেতে। তো ওই মসজিদের কাছাকাছি প্রায় এসে বসে, এখন ভেতর ঢুকে নামাজ পড়বো অজু করে। তো নামাজ পড়ে আসলাম গাইস, এখন যাবো হচ্ছে রেডি হবো। আমি জামা কাপড়গুলো গুছিয়ে রাখবো, যেন একটু পর চলনে রওনা দেবো, ওই জন্য জামা কাপড়গুলো গুছিয়ে রাখবো। তো গাইস রেডি হয়ে যাচ্ছিলাম, বাহিরে বের হয়েছে। এরপর গাইস মাঝ রাস্তায় বিপদে পড়ে গেছি, কারণ আমি একটি জুতা পছন্দ করে পরছিলাম গাইস, কিন্তু জুতার নিচ দিয়ে ফাটা ছিল, এটা আমি খেয়াল করিনি কা। তো মাঝ রাস্তায় বিপদে পড়ে গেছি। এরপর আমার আব্বু ঠিক করলো সুপার গ্লুব দিয়ে। তো আপনাদের কাছে এরকম হলে জানাবেন কমেন্ট বক্সে। তো গাইস এরপর বাসায় আসলাম, বাসায় এসে দেখলাম যে আমার মামা এবং নানানি, মামা তার বাবা মার থেকে দোয়া নিচ্ছে, যেন বিয়ে করতে যাবে। এখন যাব হচ্ছে ওই সেন্টারে, মামারা সব রেডি হচ্ছে। জামাই এদিকে, এটা হচ্ছে ছোট জামাই, এই যে বড় জামাই আছে। এখন দেখবো সেন্টারে যাবো। এখন রাত 9টা বাজার কথা হয়ে গেছে, রাত 11টা বাজে। তো গাইস গাড়ি আসছে, এখন যাব হচ্ছে গাইস সেন্টারে যাচ্ছি। আমি সামনে বসছিলাম, তো সামনে বসছি গাইস, দেখলাম যে রাতের জন্য গাইস রাস্তাঘাট পুরোই ফাঁকা আছে। যত রাত হবে মূলত ঢাকা শহরে যত রাত হয় তত রাস্তাঘাট ফাঁকা হয়। গাইস এখন সেন্টারের ভিতর ঢুকবো, ঢুকে দেখাবো আপনাদের সেন্টারের ভিতর অবস্থা কি আছে না আছে। তো আমাদের পাশে থাকুন। তো গাইস এখনো জামাই আসেনি, কারণ হচ্ছে জামাই একটু পরে আসবে। আমরা আগে গাইসে বসে কারে। তো গাইস অনেকক্ষণ দাঁড়ায় আছি, কোনো লোকজন নাই, কিছু নাই, দেখি জামাই আসে না। প্রায় 12টা বাজে এসে গেছে। তো এটাই হচ্ছে সেন্টার। অনেকক্ষণ অপেক্ষার পর গাইস জামাই আসলো, আসার পর এখন গেটটা কাটা হবে। তো
গাইস এখন পাত্রীপক্ষের লোকজন মনে করেন গেট ধরে রাখছে, তাদের দাবি হচ্ছে তাদের 10,000 টাকা দেওয়া লাগবে, তাহলে তারা গেট ছাড়বে, ফিতা কাটতে দেবে। আমরা কিপটামি করে লাস্টে 1,000 থেকে 2,000 এরকম করে 5,000 টাকা লাস্ট পর্যন্ত দিয়ে আসছি। এরপর গেছে আমরা ভিতর ঢুকলাম, ঢুকে দেখলাম যে আগে মানুষ খেতে বসে গেছে, মূলত তারা অনেক দূর দূরান্ত থেকে আসছে। তো এরপর আমি খেতে বসে গেলাম, আমার আব্বু আছে, মামার আছে, সবার সাথে খেতে বসলাম। তো বসার পর ফার্স্টে নিলাম রাইস, নেওয়ার পর চিকেন এবং নিলাম, গরু মাংস নিলাম, এরপর জর্দা নিলাম লাস্টে। তো সবাই খাওয়া শেষ, আমার খাওয়াই দেরি হয়, আমার একটু খাওয়া এমনিতেও দেরি লাগে। তো গাইস এখানে চলতেছে, মনে পড়ছে গাইস তো দেখবেন আমাদের ভিডিওতে। তো ওই হচ্ছে গাইস জামাই এবং পাশেরটা হচ্ছে উকিল বাপ বলে আমাদের তো উকিল বাপ, আর এর পাশেরটা হচ্ছে হলো এই কাজী মনে হয় গাইস। তো কাজী দূর পাক করতেছে, তো সামনে সবাই বসে আছে। উকিল বাপ গাইস বলতে যে না, আমার মেয়ে ছোটকাল থেকে খুব আদরে বড় হয়েছে, তাকে কষ্ট দিও না। এরপর গাইস সবাই সার্নিচার দিচ্ছে, মেয়েও রাজি হয়েছে। তো আমি সাইডে বসে বসে দেখতেছি এবং ভাবতে যে মানুষ গাইস কেন বিয়ে করলো গাইস, খালি প্যারা থাকে, সিঙ্গেল লাইফে আমার মতে বেস্ট। তো আপনার কমেন্টে জানান কোন লাইফ বেস্ট। বিয়েটা কেমন লাগছে বাবু, বলো কেমন লাগছে বিয়ে? ভালো লাগছে, খুশি হয়েছো? আচ্ছা তুমি কিছু বলো। তো গাইস বাচ্চাকে জিজ্ঞেস করলাম, বাচ্চা বললো তার বিয়েটা ভালো লাগছে। এরপর গাইস দেখি যে রাত 2টা বাজে গেছে। তো আমি নিচে থেকে একটু ঘোরাঘুরি করে উপরে গেলাম গাইস। উপরে গিয়ে দেখি যে গাইস পুরো স্টেজ খালি। তো আমি ভাবতেছি তারা কোথায় যেতে পারে। তো দেখি পুরো স্টেজ খালি। তো আমি 3 তলা গিয়ে দেখি গাইস, এখন তো আমি টুইস্টটা বুঝতে পারছি, তারা সবাই খাইতে বসে পড়ছে। মূলত গাইস চলে না, আমি আসছি, আমার খাওয়া উচিত ছিল কিনা আমি বুঝতে পারিনি, টাইম ওয়েস্ট। তো সমস্যা নাকি, আমি একবার খাইছি, আবার খাইতে পারবো না, এই জন্য বসিও নাই কার। তো সাইডে থেকে গাইস খেলাম আবি যেমন চিংড়ি মাছ, মুরগি মাংস, এগুলো সাইডে থেকে খেলাম। এরপর গাইস আইসা পড়লাম আমাদের সেন্টারের পাশে সেন্টারেই। ওইখানে দেখলাম যে ওখানে একটা অনুষ্ঠান চলতেছে, ওখানে সাইডে দেখলাম যে মুরগি মাংস কাটতে সবাই, মূলত এটা কালকে রান্না হবে, এই জন্য কাটাকাটি করতেছে আর কি। তো গাইস অনেক রাত হয়ে গেছে, রাত প্রায় 1:30 2টা এরকম, আর বেশি বাজারে খেয়াল নাই। তো এখন দেখতেছেন গাইস গাড়ি গুড়ি কিছু ছাড়তেছে না, কারণ লোকজন ভর না ভরলে গাড়ি ছাড়বে না। তো গাড়ি গুড়ি খালি, এই জন্য আমরা যাইতে পারতেছি না বাসায়। তো গাড়ি অপেক্ষা করবো না, ভাবতেছি যে আমরা রিক্সা বা অন্য কিছু দিয়ে চলে যাব, কারণ গাড়ি ভরতে আরো দেরি আছে, মানুষজন আরো দেরি করে যাবে। তো তাদের আশা না করে গেছে, আমরা আলাদা এসে পড়লাম গাইস রিক্সা দিয়ে। তো এখানে আমি আছি এবং আমার আব্বু আছে আর 2টা মামা আছে। তো রাস্তা দিয়ে যাচ্ছি গাইস, দেখতে রাস্তাঘাট পুরোপুরি ফাঁকা, ধরতে গেলে কোনো জায়গায় মানুষ নাইকা। তো রাত অনেক হয়েছে, এই জন্য ঢাকা শহরে মানুষজন খুবই কমে পাওয়া যাবে। তো আমরা গাড়ি থেকে নেমে গেলাম কিল্লা মোড়, বাজে রাত 2:33, 2:30, কোনো রাস্তাঘাটে লোক নাই। আমরা এখন সেন্টার থেকে আসলাম, সেন্টার থেকে এখন আসলাম গাইস, রাত 2:33 বাজে। এখন রিক্সা করে গাড়িতে যাব, আমার সাথে আমার আব্বু আছে। হাই দাও আব্বু। হাই। ঠিক আছে গাইস, গাড়ি আর পাইলাম না, আস্তে বাসায় এসে পড়লাম। তো আসে দেখি যে আমাদের মতি, এটা হচ্ছে কুকুরের নামটা হচ্ছে গাইস মতি রাখছি আমরা। তো মতি আমাদের জন্য ওয়েট করতেছে। তো গাইস এসে পড়লাম হাঁটতে অনেক দূরের থেকে। এখন দেখি আসে দেখি গেট তালা মারা, গেট। তো আমার আন্টি গেটটা খুলে দিল গাইস। তো কালকে বিয়েতে যাবো গাইস, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকে ব্লগটা এতটুকুই।